নমস্কার বন্ধুরা, সকাল বিকালে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছা করলে বা ডিনারে যদি রুটি সবজি বানাতে ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। না লাগবে চালের গুঁড়ো, না লাগবে আটা ময়দা, মাত্র 1 চামচ তেল দিয়েই তৈরি হয়ে যাবে। 100% স্বাস্থ্যসম্মত আর ভীষণ টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। আর তোমরা এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো, তারা কিন্তু পেট ভরে খেয়ে আসবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপি শুরু করি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের হেলথি রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি চিড়ে। চিড়ে বা চিরা যে যেটা বলে থাকো। এখন এই চিড়েগুলোকে আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়েতে অনেক ময়লা থাকে, তো যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিড়েগুলো ধুয়ে নিতে হবে। বন্ধুরা, জল পাল্টে পাল্টে আমি চিড়েগুলো 5 বার ধুয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে চিড়েগুলোকে একটু রেস্ট রেখে দিতে হবে। আর অন্য একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি সুজি। বড় দানার সুজি ছিল, এর জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি টক দই। দইটা এখানে অল্প অল্প দেব। দইয়ের বদলে কিন্তু তোমরা এখানে জল দিয়েও সুজিটা ভিজিয়ে নিতে পারো। তো হাতের কাছে যদি দই থাকে তাহলে দই দিয়েই সুজিটা ভিজিয়ে নেবে। তো এখানে অল্প অল্প দই দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। সুজিটা যাতে একেবারে ঢিলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সুজিটা শুধু আমাদের একটু ভেজাতে হবে, নরম করতে হবে। তো এখানে 1 বাটি সুজির জন্য আমি 1/2 বাটি মতো দই নিয়েছি। তাতেই কিন্তু একেবারে পারফেক্ট একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন সুজিটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেসিপিটা শুরু করার আগে আমি 5টি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সিং জারের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো কুচি। সাথেই দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরা আর 1/2 চামচ সর্ষে ফোড়ন। জিরা আর সর্ষেটা তেলের মধ্যে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এবার টমেটো পেস্টটা দিয়ে দেব আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে টমেটোর চাটনিটা রান্না করে নিতে হবে। আর এই চাটনিটাই আজকের রেসিপির সাথে একেবারেই পারফেক্ট। যতক্ষণ চাটনি হচ্ছে অন্যদিকে আমরা দেখে নেব চিড়েগুলো ভিজে গেছে কিনা। তো চিড়েটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন হাত দিয়ে ঠেসে ঠেসে চিড়েটাকে মেখে নিতে হবে। যেরকম ঠিক আটার ডো মাখা হয় সেইভাবেই মেখে নিতে হবে। আর একটু ঠেসে ঠেসে কষ্ট করে মেখে নিতে হবে। যদি একটু শক্ত মনে হয় এখানে কিন্তু কোনো জল দিতে যাবে না। জল দিলে ঢিলা হয়ে গেলে তখন কিন্তু আমাদের নাস্তাগুলো বানাতে খুবই অসুবিধা হবে। চিড়েটা মাখা হয়ে গেছে। এদিকে আমি দেখে নেব সুজির ডোটা। এটাও একটু হাত দিয়ে মেখে নেব। এবার চিড়ে আর সুজি খুব ভালো করে একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। মেখে একটা ডোয়ের মতো করে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলা কিছুই যাবে না, শুধু লবণ আর ধনেপাতা দিয়ে চিড়ের ডোটাকে মেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালাতে খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে হাতে লেগে না যায়। এখন এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে এরকম পাকিয়ে হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে, ঠিক এরকমটা। এইভাবে একে একে সবকটি আমি আগে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখতে কতটা সুন্দর লাগছে। একদিকে ওগুলো তৈরি করতে করতে এদিকে আমাদের চাটনিটাও হয়ে গেছে। উপর থেকে দেখতেই পাচ্ছ হালকা তেল ভাসছে। এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু এই নাস্তার সাথে খেতে দারুণ লাগে।
অন্যদিকে আমি একটা কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম। এখন এই ফুটন্ত জলের উপরে থালাটা বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটা সিদ্ধ করে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটার গায়ে কিন্তু একটা লেগে নেই, খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এগুলোকে আর ঠান্ডা করার দরকার নেই। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মাত্র তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এই 1 চামচ তেলে কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষে আর হাফ চামচ জিরে, সামান্য একটু হলুদ, কালারের জন্য খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার বয়েল করা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে নাস্তার কালারটা কত সুন্দর এসেছে। এই নাস্তায় চটপটা একটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব খুব সামান্য চিলি ফ্লেক্স। এখন এগুলোকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কিচ্ছু দেবার দরকার নেই, এতেই কিন্তু আমাদের নাস্তাটা দারুণ লাগবে খেতে। তো এইভাবে 4 থেকে 5 মিনিট আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। ঝটপট যদি কোনো হালকা ফুলকা টেস্টি নাস্তা খেতে চাও তাহলে মাত্র 1 চামচ তেল দিয়ে এই নাস্তাটা তোমরা তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আর কোনো রকম ইনো বা সোডা ছাড়াই কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো। আর আজকের নাস্তার সাথে যে সসটা তৈরি করেছি এই সসটা কিন্তু নাস্তার টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। তবে বাচ্চাদের ক্ষেত্রে এই সসটা না দেওয়াই ভালো, কারণ অনেকটাই ঝাল হয় খেতে। তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।